ভাইরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আমি কিতাবের কথা বলছি। এটা একটি বিরাট ঘটনা, এটা কোরআন হাদিসের কথা নয়। ভাইরা আমার, একটি কিতাব এসেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর মায়ের গর্ভে ছিলেন। মা জননী কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ছোট্ট বাচ্চাটা সেও কোরআন শরীফ শিখে গেল। ভাইরা আমার, যখন ভূমিষ্ঠ হয়েছে, একটু বড় হয়েছে, মা জননী হাতটি ধরে নিয়ে ওস্তাদের কাছে নিয়ে গেলেন। হুজুর, আমার ছেলেটাকে একটু আলিম শিক্ষা দেন। ওস্তাদ হুজুর আলিম শিক্ষা তো দূরের কথা, বাচ্চাটি 1 থেকে 18 পারা শুনিয়ে দিল। ভাইরা আমার, ওস্তাদ অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করেন, এ বাচ্চা তুমি কেমন করে বললে? সে তো কিছুই বলতে পারে না। বাচ্চাটি রাত্রি ধরে বড় পীরের মায়ের কাছে নিয়ে গেলেন। আব্দুল কাদেরের মা, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো কেন? কি মিথ্যা কথা বললাম? তোমার ছেলেটাকে আলিম শিক্ষা দিতে দিয়েছিলে, কিন্তু তোমার ছেলে তো 18 পারা আমাকে একটা না মুখস্থ শুনিয়ে দিল। মা জননী ডুকরে ডুকরে কাঁদেন। ওস্তাদ বলেন, ও আব্দুল কাদেরের মা, তুমি আমার কথাই কি ব্যথা পেয়েছো? কিসের জন্য কন্দন করো? কেনই ব্যথা কন্দন করো? আমি অন্য কিছুর জন্য কাঁদি নাই। আমার কষ্ট হচ্ছে, আমার আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, তখন আমি 1 থেকে 18 পারা পড়েছিলাম। আমার শুধু মনে হচ্ছে, সেদিন যদি আমি গোটা কোরআনটাই খতম করে দিতাম, আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ হতো না, বরং গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বেনে যেত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আমার বলার উদ্দেশ্য, মা যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, সন্তান কোরআন শিখবে, মা বাচ্চাকে শিখিয়ে দেবে। ওই তোমার দাদু আসছে, তুমি বলো আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুক। দাদু তখন বলবে ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুক। মা এই কথা শিখিয়ে দেবে না দেবে না? মা শিখিয়ে দিচ্ছে কি টাটা, বাচ্চা শিখাচ্ছে টাটা করে দাও, বাচ্চা শিখছে টাটা। বাচ্চার বলছে দাদু আসছে, একটু বলো গুড নাইট। দাদু তো ইংরেজি জান না, দাদু শুধু তো মশা তাড়ানি ধূপ কত লাশ পরে, তুই শুধু প্রত্যেকদিন বলিস গুড নাইট গুড নাইট গুড নাইট। বোঝেন ভাই? দাদু ইংরেজি জানে না, তাই শুধু কত মশা তাড়ানি ধূপের কথা বলিস কেন? বাচ্চা শিখিয়ে দিয়েছে শুভ রাত্র, শুভ সকাল। আমি শেখান, তাতে দুঃখ নেই, কিন্তু বাচ্চা তো দরকার ছিল দাদু আসছে তুমি বলো আসসালামু আলাইকুম। এটা শেখাবে কে ভাই? একটু জোরে বলে। মা মা মা, প্রথম শিক্ষক মা শিখিয়ে দেবে। ওই তোমার আব্বাজি আসছে, বলো আসসালামু আলাইকুম। বাচ্চা তখন আব্বাকে বলবে আসসালামু আলাইকুম, আব্বা তখন জড়িয়ে ধরে বলবো আলাইকুম আসসালাম। এটা শেখাতে পারে কে ভাই? জোরে বলে। মা মা। আজ আমাদের ছেলেগুলো কি হচ্ছে? মোবাইল একদম আমাদের। আর এখন আর কি বলবো ভাই, এখানে হয়তো যুবকরা, এখানকার যুবকের উদ্দেশ্যে বলছি না, এখন তো 2 হাত দিয়ে আঁচড়াচ্ছে, আর একটা গুটকা বেরিয়ে গেছে, এখান থেকে গোড়ায় আর এখান থেকে গোড়ায়, আর ফুসফুস করে ঘাস মেরে ফেল। ঠিক বলছি না ভুল বলছি ভাই? যেখানে বসবে সেখান লাল। দোকানে খাবার টাবার কিছু বিক্রি হোক আর না হোক, কি বিক্রি হচ্ছে? একটু কথা বলে না কেউ। এতে কাবে আছেন নাকি? তাহলে কথা বলেন, হু হা করেন, লেপের ভিতরে কাহিনী বললে তো গজল না তো। কিন্তু আমি তো গজল শুরু করিনি। আমি নিয়ে যাব তো শহীদ মিনারে, আমি নিয়ে যাব আপনাদের রানী রাসমণি রোডে। ওয়াকফ সম্পদ লুটবার যে চেষ্টা করছে, তার জন্য আমার একটা প্রতিবাদ গজল একটা বলবো। তো এরকম মিনমিন করে থাকলে কি করে গজল বলবো? দেখি আওয়াজ যদি জোর হয় তাহলে শোনাবো। দেখি আওয়াজ নারে তাকবীর। আর একটু জোর হবে না যুবক ভাইরা? নারে তাকবীর। একটু শুনে দেখেন, যদি ভালো লাগে আরো শোনাবো। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দে। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল? বজ্র কণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চান তো নাকি? তাহলে একবার জোর দেখি নারে তাকবীর। আস্তে আস্তে হচ্ছে। আর যদি বলে আমার নেতা তোমার নেতা,
খড়া মানুষ লাফাবে, ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা। কেন বলুন তো? ঘর দেবে, ওল কচু এইসব পাওয়া যাবে তো, তাই নেতা খুশি করার জন্য ওরে সর্বনাশ, সে আওয়াজ ধরে রাখা যায় না। ঠিক বলছি না ভুল বলছি? আর আপনারা শোনেননি আল্লাহু আকবার আওয়াজকে কেন্দ্র করে আজান দিয়েছে বলে লাউড স্পিকারে আজান দেওয়াকে কেন্দ্র করে 2 লক্ষ টাকা জরিমানা। ও যুবক ভাইরা, আপনারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে আপনারা সোশ্যাল মিডিয়া দেখেননি? দেখেছেন। শুধু মুয়াজ্জিন কি বলেছিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপর মুয়াজ্জিন বলছেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজকে বন্ধ করার জন্য চক্রান্ত চলছে, আর আপনার নারে তাকবীর দিচ্ছেন না, আল্লাহু আকবার বলতে বলছি। শোনেন সোনার ভাইরা, তো আপনাদের কাছে বলছিলাম মাকে ভালো হতে হবে, ধার্মিকা হতে হবে, তাহলে তার ওরসে যে সন্তান আসবে সেই সন্তানটা দিন শিখবে, কোরআন শিখবে। আমার মাদ্রাসায় এই পাশেই আমাদের রুহুল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ হাফেজ মাওলানা রুহুল্লাহ সাহেব, উনি পড়ান ওই মেয়েটাকে পাশের গ্রামে। গ্রাম থেকে মেয়েটা হেফজ করতে আসে। তো মেয়েটার আব্বা আপনার আলিগড় ইউনিভার্সিটি থেকে ডক্টরেট কমপ্লিট করেছেন এবং বড় আলেম। তিনি এখন সার্ভিস করেন সরকারি একটা মাদ্রাসার টিচার। তিনি তার কলিজার টুকরি মেয়ে 3টে, তো 2টি মেয়ে এ পর্যন্ত আমাদের ওখান থেকে হাফেজা হয়ে গেছে। তো বাপ আর মা ওই বাচ্চাগুলোকে কোরআন শরীফ অলরেডি নাজরা কমপ্লিট করে তারপর আমাদের কাছে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাচ্চাগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে, বাচ্চাগুলোকে প্রত্যেক দিন কোরআন শেখাচ্ছে, তাদেরকে গাইড দিচ্ছে। আর আমরা ছেলে যা চাচ্ছে তাই। ছেলেটা দোকানে নিয়ে যান, ভালো প্যান্ট ওর পছন্দ হয় না, সেই দেখে দেখে ছেঁড়া ডালে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? হ্যাঁ, তারপরে আপনি ওই ছেঁড়াটাই কিনে দিলেন, আপনি একবারও বললেন না ছেলে চুল কেটে এসেছে বাঁদর ছাড়। আর বাবা কত কত লেছি করছি জানো, 350 টাকায় চুল কেটেছি। আগুন আগুন কাটা না কি বলে, আগুন দিয়ে চুল কেটেছে। বাপ হাসতেছে, মার কম পড়বে বলে মনে হয় ভাই? আপনার ছেলেটার মেয়েটা কি নরেন্দ্র মোদী দিয়েছে? একটু জোরে বলেন না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আর কেউ কথা বলতেছে না, বলি সর্বনাশ গজল বলার লোক কি সর্বনাশ করতেছে। না ভাই, আপনাদের বলছি না, আপনার তো ভালো। আমি বাপ, আমি মা, আমার কাঠ গলায় উঠতে হবে। ওই মেয়েটা ধেই ধেই করে এত বড় মোবাইল নিয়ে মাথা ও মাথা করে, ওর জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। ওই মেয়েটার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। ওই মেয়ে দিয়েছেন আল্লাহ। জানেন, একজন সাহাবা এসে বলছে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার 3টে মেয়ে। আল্লাহ নবী বললেন তোমরা জান্নাতি। একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার 2টি মেয়ে, আমার 3টে নেই, তাহলে কি আমি জান্নাত পাবো না? নবীজি বললেন তোমরাও জান্নাতি। একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার 3টে নেই, আমার 2টি নেই, আমার একটা মেয়ে, তাহলে কি আমি জান্নাত পাবো না? রাসূল বললেন তোমরাও জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়ে, কলিজার টুকরি মেয়ে। আল্লাহ রাসূল বলেছেন আমি আমার ফাতেমাকে ভালোবাসি, আমি বাজার থেকে যখন আসি খাবারটা আমি আমার ফাতেমার হাতে দিই। আমার উম্মতেরা তোমরাও বাজার থেকে আসবে, খাবারের থলেটা তোমাদের কলিজার টুকরি মেয়ের হাতে দেবে। মেয়েদেরকে এত প্যার করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। আজ নারীরা কটা কথা আপনাদের কাছে বলবো, সমিতি বলি আর কি বলি, সব নারীরা জুড়ে গেছে, গিয়েছেন না জানি ভালো। সমিতি বলুন, আরে সর্বনাশ, সে মহিলা